সকাল সকাল গাছের ফুলগুলো দেখতে এত ভালো লাগে, তো সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। আর এখন আমি চলে এসেছি আমার ছাদে। তো আমার ছাদে যে কিছু কিছু সবজি হয়েছে সেটাই তোমাদেরকে শেয়ার করছি আর কি। আর এই সবজির ভিডিওটা আমি কয়েকদিন আগেই করেছিলাম। তো দেখো কি সুন্দর বরবটি হয়েছিল আমার গাছে। মানে ছোট্ট ছাদে মানে একদমই ছোট ছাদ আমার। আর সেখানে কিন্তু আমি সবজি যতটা পারি করার চেষ্টা করি। আর এত সুন্দর হয়েছে। আর ওই যে বিছনও রেখে দিয়েছি বরবটির, কারণ এই গাছটা এত ভালো। অনেক দিন ধরে আমি এই গাছ থেকে বরবটি খাচ্ছি। আর দেখো একটা গাছে কতগুলো বরবটি আছে, এখন কিন্তু শেষের দিকে, তবুও অনেক বরবটি। আর এখন এই যে মিষ্টি কুমড়ো ডোগাগুলো কেটে নিচ্ছি আর কি। তো মিষ্টি কুমড়ো ডোগা দিয়ে কিন্তু যে কোনো সবজি খেতে খুব ভালো লাগে। তো ডালে বিশেষ করে ভালো লাগে, চচ্চড়ি ভালো লাগে। তো সেই জন্য আমি কেটে নিচ্ছি, তবে আজকে খাবো না, যেদিন খাবো সেদিন খাবো। এখন কেটে ফ্রিজে রেখে দেবো। তো এই তো আমার ছোট ছাদ বাগানের কিছু কিছু সবজি। আর নিজের গাছ তৈরি করে সেইটা রান্না করে খেলে যে এত ভালো লাগে, সেটা যারা করো তারা অবশ্যই বুঝতে পারো। আমার তো এই ছোট ছোট জিনিস খুব ভালো লাগে, মানে একটা ভালো লাগার জিনিস ছাদ বাগানটা। আর এই যে দেখো কতগুলো আমি সবজি তুলেছি। তো এই তো একটা টমেটো, একটা ঢ্যাঁড়স, এই যে মানে ছোট বাগান হলে যা হয়, তো আমি সেইভাবে বুনিনি, তবুও হয়েছে এগুলো। তো যাই হোক, এখন আমি চলে এসেছি সকালের জল। কোয়েল ঘুম থেকে উঠেছে আর ওর আজকে থেকে পরীক্ষা শুরু, সেই জন্য জলটা গরম করতে দিয়েছি। আর আমার কদিন ধরে ফ্রিজের যা অবস্থা, একদম ঠান্ডাই হচ্ছে না, একদমই ঠান্ডা হচ্ছে না। কালকে তো কতগুলো মাছ আমি ফেলেই দিলাম। তো কালকে একটা মিস্ত্রি এসেছিলো, তো ও দেখে গেছে। তো আমি যে বোতলটা রেখে দিয়েছিলাম, জলটা ঠান্ডা হবে কি না, তো বরফ হয়েছে মনে হচ্ছে। আর ওই যে ভেতরের ওই জিনিসগুলো আমি খুলে দিয়েছি। আর এই ভেতরের নিচের যা যা ছিল সব কিছু বের করে রেখেছি। আর এই যে কিছু কিছু জিনিস আবার ঠান্ডা হচ্ছে কি না দেখার জন্য রেখে দিয়েছি আর কি। তো হাত দিয়ে দেখছি ঠান্ডা হচ্ছে কি না, তবে হালকা ঠান্ডা, খুব একটা ঠান্ডা হয়নি কিন্তু। আর এই যে দেখো ফ্রিজের মধ্যে যা যা ছিল সব আমি এখানটায় কিছু রেখেছি, কিছু নষ্ট হয়েছে ফেলে দিয়েছি। তো এই তো কিছুদিন বাদে বাদেই আমার ফ্রিজটা একদম ডিস্টার্ব দিচ্ছে। আমি কি বলবো, যখনই একটু ফ্রিজে জিনিসপত্র রাখতে শুরু করছি তখনই ডিস্টার্ব দিচ্ছে। আর এই যে দেখো বাজারগুলো কালকে এনেছি, সেগুলো এখনও তোলা হয়নি। মানে বাড়িতে তো প্রচুর কাজ, সেগুলো কখন কি করবো বুঝতে পারি না। এই যে লেবু নিয়ে আসলো কোয়েল, তো লেবুটা দিয়েও জল খাবে, সেজন্য একটু জল করে নেব। তো উষ্ণ গরম জলের মধ্যে লেবু দিয়ে ওকে দিই মাঝে মধ্যেই, আর আমিও খাই। তো ওকে একটু মধু দিই, আর আমি তো মধু খাই না, কারণ আমার তো সুগার আছে। তো সেই জন্য এই যে জলটা ওকে এখন দিয়ে আসবো। আর দিয়ে এসে তারপরে আমি অন্য অন্য কাজগুলো করবো। আর সকালের কাজ প্রায় হয়েই গেছে। আর এখন দেখো ওই যে এখানে এই ঘরে কোয়েল বসে পড়তে বসেছে, কারণ জানালা দিয়ে এত সুন্দর হাওয়া আসছে, মানে খুবই সুন্দর হাওয়া আসছে একদম। আর জানালার মানে প্রাকৃতিক হাওয়াটা কিন্তু বেশি ভালো লাগে, সব সময় ফ্যানের হাওয়া একদমই ভালো লাগে না। তো তাই জন্য বললাম তুই এখানে বস। আর দেখো আকাশটা একদম মেঘলা, বৃষ্টি ঝিরিঝিরি করে কিন্তু হচ্ছে। আর এই যে দেখো গাছপালাগুলো কেমন, মানে এত সুন্দর ঠান্ডা হাওয়া, ঘুম থেকে তো উঠতেই ইচ্ছে করছিল না, তবু উঠতে হলো আর কি। সংসারের কাজ তো করতেই হবে, সেগুলো তো আর থেমে থাকবে না। তো দেখো এই যে কি সুন্দর পরিবেশটা, মানে এত গরমের মধ্যে হঠাৎ করে এরকম ঠান্ডা আবহাওয়া এতটাই ভালো লাগে। এই যে দেখো গাছপালাগুলো একেবারে দুলছে। আর বৃষ্টি তো ভালোই হবে মনে হচ্ছে সারাদিনে। তো এইরকম ঠান্ডা আবহাওয়ায় কাজ করতেও কিন্তু সেরকম ভালো লাগে না, মনে হয় সবাই একসঙ্গে বসি, গল্প করি, আড্ডা দিই। তো যাই হোক, আমি দেখছি আর জলটা খাচ্ছি আর কি। আমার খুব ভালো লাগে এরকম প্রাকৃতিক পরিবেশ দেখতে। তো কোয়েলের পাশে কিছুক্ষণ বসে আছি,
আর কোয়েল জল খাচ্ছে, আমিও জল খাচ্ছি। তো এই তো এখন চলে এসেছি, কিছু কাজ টাজ করে মুড়ি আর চা নিয়ে বসে পড়েছি। তো মুড়িটা একটু তেল দিয়ে মাখিয়েছি, কারণ হচ্ছে মুড়িটা অনেক দিন ভাবলাম যে এমনি এমনি মুড়ি খাই, আজকে একটু তেল মাখিয়ে মুড়ি খাই। তো চানাচুর তো খেতেই পারি না, গ্যাস হয়ে যায়। তো এখন আবার চলে এসেছি খাবার নিয়ে, যে খাবার সকালের খাবার। তো কোয়েলকে খেতে দিয়েছি, দেখো সব সেদ্ধ সেদ্ধ। আর এখন আবার আমি রান্না করতে বসে গেছি। তো সেন্টারে গিয়েছিলাম, সেন্টার থেকে এসে ভাবলাম রান্নাটা করে ফেলি, আজকে মাছের ঝোল করব আর পটল ভাজা টাজা এগুলো করব, বেশি কিছু করব না। তো এই যে মাছের ভেজে নিয়েছি মাছগুলো, আর এই যে ঝোলও দিয়ে দিলাম। এখন মানে আলু বেগুন দিয়ে আজকে ঝোলটা করব। আর কোয়েল তো চলে যাবে পরীক্ষা দিতে, তো সেই জন্য তাড়াহুড়ো করে করছি, কারণ ওর পরীক্ষা দুপুরে। তো সেই জন্য ঝটপট করে করে নিচ্ছি, ও খেয়ে গেলে একটু ভালো হয়, কারণ আস্তে আস্তে 5টা 5:30 বাজবে। আর একটুখানি ছোটো মাছ ছিল, সেটার একটু চচ্চড়ি করব ভাবছি, কারণ আমার বড় মাছ অত পছন্দ করে না। তো ছোটো মাছের চচ্চড়ি করে নেব, আর আমরা পটল ভাজা আর মাছের ঝোল দিয়ে খাবো। এই তো আজকের মতো এটুকুই।